আমার সম্মানীয় ভাইয়েরা এবং সম্মানীয় মায়েরা, বোনেরা, আজকে যে বিষয় আমি বলতেছি, এক সময়ের ভিতরে মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার প্রভু, তোমার আল্লাহর গুণাবলী কি এবং তার বংশ পরিচয় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিস্তব্ধ হয়ে গেল, নিজের মনে গড়া কোনো কথা বলেননি। সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাযিল হয়ে গেল, কুল হুর সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা বলিয়া দিল, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, মুশরিকরা তোমাকে জিজ্ঞাসা করেছে, তুমি তার জবাব দাও। কি জবাব? তুমি বলিয়া দাও, আল্লাহ চিরকাল আছেন, আল্লাহ চিরকালই থাকবে, আল্লাহর কোনো মরণ হবে না, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। এই সমস্ত কথা বন্ধুরে, আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, তোমরা যদি মুসলিম শরীফে হাদিস পড়িয়া দেখো, তার মধ্যে এই বিষয়ে সুন্দর সুন্দর কথা আলোচনা আছে। এমনকি ওই মুশরিকরা রাসূল পাককে কতই কষ্ট দিয়েছিল। এখন একটা প্রশ্ন হয়ে গেল, ওই মুশরিকরা কেমন মানুষ, তাদের বাড়ি ঘর কোথায় ছিল? কিতাবে পাওয়া গেছে মদিনা শহরের ইহুদিরা আমার রাসূলকে প্রশ্ন করেছিল। এমনকি তারা নবীকে আরো প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তোমার আল্লাহ কিহের সৃষ্টি হয়েছে? সোনা দিয়া হয়েছে, সোনার দ্বারা সৃষ্টি হয়েছে না রূপার দ্বারা সৃষ্টি হয়েছে? এই মতনে বহুত প্রশ্ন তারা করেছিল। মদিনার ইহুদিরা নবীকে খুব ঠাট্টা বিদ্রুপ করত। হ্যাঁ, প্রশ্ন করেছিল। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুর সূরাকে বেশি ভালোবাসি, সূরা ইখলাসকে ভালোবাসি, সব সময় আমি কুল হুর সূরাকে আমল করিয়া থাকি। আমার নবী বললেন, সাহাবী রে, যদি তুমি কুল হুর সূরাকে ভালোবাসো, সূরা ইখলাসকে সবসময় আমল করো, সবসময় পড়ো, তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আমার বন্ধু রে, আমার মায়েরা, রমজান মাস এসে গেছে, রমজান মাস সম্মুখে হাজির হয়ে গেছে। রমজান মাসে যদি তোমরা কুল হুর সূরা বেশি করে আমল করো, কতই নেকি হবে। একটা অক্ষর পড়বা 10টা নেকি। আর যদি তোমরা রমজান মাসে একটা অক্ষর পড়তে পারো, 10 দিয়ে 70 গুণ যে পূরণ করা যায়, একটা অক্ষরে তুমি 700 নেকি পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে তোমরা কোরআন শরীফ খতম করবা। কার কপালে কি আছে আমি জানি না। যখন তোমার আজরাইল আসিয়া যাবে, আমার আজরাইল আসিয়া যাবে, একটা সেকেন্ড তুমি পাইবে না দুনিয়ার মধ্যে। কোনো মানুষ দেখা যাচ্ছে তাদের আত্মা বাহির হয় না, 10 দিন
15 দিন পর্যন্ত বিছনায় থাকে, আত্মাটা বাহির হয় না। ভিতরে কত কষ্ট পাইতেছে, কি আযাব হইতেছে আমরা জানি না। যারা জীবনে কোনোদিন নামাজটা বলল না, মৃত্যুর সময় তাদের আত্মা বাহির হইতে চায় না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, রিজিক বন্ধ হয়ে যায়। আরে হায়াত থাকে কিন্তু রিজিকটা বন্ধ হয়ে যায়। তারা কতই না কষ্ট করে, আত্মা বাহির হইতে চায় না।